হ্যালো বন্ধুরা, পিয়াস কিচেনে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজ করব তিতর ডাল। এই রান্নাটা বা এই ডালটা আমার বাড়িতে আমার ছোটো মেয়ের কিন্তু খুব ফেভারিট একটা ডাল। এই ডালটা হলে ও নিরামিষের দিন কিন্তু আর কিচ্ছু লাগে না, এই ডাল আর আলু ভাজা দিয়েই পুরো ভাত খেয়ে নেয়। তবে এটা কিন্তু তিতর ডাল হলেও খেতে কিন্তু মোটেই তিতো হবে না। তবে চলো দেখে নিই আমি কিভাবে তিতর ডাল বানাই। এই ডালটা করতে মটর ডাল লাগবে। মটর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কুকারে ভালো করে গরম জল করে ওর মধ্যে ডালটাকে দিয়ে দিলাম, আর দিলাম অল্প পরিমাণ নুন, তাহলে ডালটা ভালো করে সেদ্ধ হবে। এরপর ঢাকনা আটকে আমি কিন্তু 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। দেখো আমি 2 থেকে 3টে সিটি দিয়ে নিলাম। তিতর ডাল করতে লাগবে লাউ আর লাগবে উচ্ছে। দেখো লাউটা ভালো করে কেটে বড় বড় আকারে কেটে নিয়েছি। এরপর 2-3টে সিটি দিয়ে তারপরে ঢাকনা খুলে আমি লাউটা দিয়ে একটা সিটি দিয়ে নেব। এরপর দেখো উচ্ছে যেহেতু লাগবে, উচ্ছেটাকে গোল গোল করে কেটে নিয়েছি। যেহেতু এটা তিতর ডাল, কিন্তু খেতে মোটেও তিতো হবে না, তবে খেতে কিন্তু হবে অসাধারণ। দেখো সর্ষের তেল গরম করে নিয়ে উচ্ছেগুলো কিন্তু একটু কড়া করে ভেজে নিলাম। এরপর একটা পাত্রে আমি তুলে রেখে দেব এবং ওই তেলের মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো কিন্তু ফোড়ন। ফোড়নটা এখানে খুব ইম্পর্ট্যান্ট। এখানে আমি শুকনো লঙ্কা দিলাম 2টো, আর দিলাম সাদা সর্ষে। তোমরা চাইলে কালো সর্ষেও দিতে পারো। সর্ষেটা যেহেতু ফাটে আমি ওই জন্য ঢেকে দিলাম। আর দেখো আমি দেখিয়ে দিচ্ছি, লাউটা দিয়ে কিন্তু বেশি সিটি দেবে না, আমি একটা সিটি দিই। তাতে কি হয়, লাউটা ভালো করে সেদ্ধ হয়, গলেও না। দেখো ফোড়নটা আমার ভালো করে হয়ে গেছে। এরপর কিন্তু আমি ডালটা পুরো সোমবারে দিয়ে দিলাম। একটা অসাধারণ রান্না, কিন্তু একদম সিম্পল জিনিস। তোমরা একবার এইভাবে তিতর ডাল করে খেয়ে দেখো, কথা দিলাম খুব ভালো লাগবে। যাই হোক, দেখো ডালটা দিয়ে দিয়েছি। এরপর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মিষ্টি, আর উচ্ছেটা যেটা ভেজে রেখেছিলাম সবটা দিয়ে দিলাম। দেখো সবটা দিয়ে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো, আর ফোড়নটাও আমি গ্যাসের ফ্লেমটা হাই করেই ফোড়নটা দেবো। দেখো ভালো করে সব দিয়ে মিশিয়ে নিয়ে বেশ অনেকক্ষণ 2-3 মিনিট মতো ভালো করে টকবক করে ফুটিয়ে নেব। ভালো করে ফুটে উঠলেই দেখো ডাল যেরমভাবে ফুটে ওঠমভাবে ফুটে উঠলেই তোমরা কিন্তু দিয়ে দেবে গন্ধরাজ লেবুর পাতা। এইটাই হলো এই ডালের আসল স্বাদ এনে দেয়। কিন্তু একটা কথা, পাতা দিয়ে তোমরা কেউ ফোটাবে না। গন্ধরাজ লেবুর পাতা দিয়ে গ্যাসটা অফ করে ঢেকে রেখে দেবে। ব্যাস রেডি হয়ে গেল অতি সহজেই তিতর ডাল, কিন্তু খেতে মোটেও তিতর মতো নয়। তোমরা একবার এইভাবে তিতর ডাল করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে, এবং আশা করি না, কথা দিলাম তোমাদের খুব খুব ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে আমার অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে রান্নার কোনো এক ভিডিও নিয়ে।